বাংলাদেশ সকল জল্পনা কল্পনা শেষে বড় জয় পেয়েছে হংকংয়ের বিপক্ষে। বাংলাদেশের কাছ থেকে যেমন জয়টা আশা করছিল বাংলাদেশের সমর্থকরা, যে বড় মার্জিনে একটা জয়, সেই ধরনের বড় একটা জয় কিন্তু বাংলাদেশ উপহার দিয়েছে এশিয়া কাপের প্রথম ম্যাচে। বাংলাদেশের প্রথম ম্যাচে সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ এবং হংকং এর ম্যাচ নিয়ে, যেখানে বাংলাদেশ বড় জয় পেয়েছে। 7 উইকেটের বিনিময়ে বাংলাদেশ জয় লাভ করেছে। প্রতিপক্ষ কিছুটা দুর্বল বাংলাদেশ থেকে হংকং এর বিপক্ষে, এবং সেই জয়টা পেয়েছে 14 বল হাতে রেখে। শুরু থেকে যদি বলি, শুরুতে বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং নিল। আমি একটু অবাক হলাম, কেন বাংলাদেশ ফিল্ডিং নিল? আগে একটা ব্যাট করতো, কত রান করতে পারে একটা ধারণা পাওয়া যেত। কিন্তু এই পিচ অনুযায়ী আমার কাছে মনে হয়েছিল যে টসে জিতলে আসলে ব্যাটিং করলে বাংলাদেশ 190 থেকে 200 রান করার মতো এবিলিটি বাংলাদেশের ছিল, কিংবা 180 থেকে 190 রান করার মতো এবিলিটি ছিল। এবং এই পিচ শুরুতে বোলারদের কোনো সহায়তা করে নাই, স্পিনাররা কিন্তু ওইরকম ভাবে টার্ন পায় নাই, যে টার্ন পরবর্তীতে হংকং এর বোলাররা পাইছে। বাংলাদেশের বোলাররা কিন্তু ওইরকম টার্ন পায় নাই। রিশাদ বলেন, শেখ মেহেদি বলেন, ওইরকম টার্ন পায় নাই। হংকং এর বোলাররা যতটুকু টার্ন পেয়েছে, এনে শুরু থেকে উইকেট ধরে রেখে খেলা ট্রাই করেছিল হংকং, সেখানে তারা সফলও হয়েছে। পাওয়ার প্লেতে মাত্র 2টি উইকেট গেছে, সেই জায়গাটায় তারা সফল বলবো। রান রেট তোলার ক্ষেত্রে ওইরকম তোড়ঝোড় ওদের দেখিও নাই, ওইরকম তোড়ঝোড় করেও নাই, যার ফলশ্রুতিতে ধীরে গতিতে এগিয়ে যাচ্ছিল উইকেট হাতে রেখে। পরবর্তীতে যখন উইকেট হাতে আছে, ভাবছিল যে হয়তো বিগ শটে যাবে, কিন্তু ওই রকম বিগ শটে যেতে পারে নাই যতটুকু উইকেট হাতে থাকলে করার কথা। তবে তুলনামূলকভাবে হংকং যতটুকু দল, যত ছোট দল, সেই অনুযায়ী হংকং আমি মনে করি যে ভালো ক্রিকেট খেলেছে, অত্যন্ত ভালো ক্রিকেট খেলেছে। বিশেষ করে জিসান আলী করেছে 30 রান ওপেনিং এ নেমে, খুব ভালো ব্যাট করেছে সে। তারপরে নাজাকাত খান করেছে 42 রান, যথেষ্ট ভালো খেলেছে। ক্যাপ্টেন কি নাম, ইয়াসিম মর্তুজা রান আউট না হলে তার রানটা ব্যক্তিগত আরো বাড়তো এবং দলের সংগ্রহটা আরো বাড়তো বলে আমি মনে করি। রান আউট হওয়ার আগ পর্যন্ত সে 28 রান সংগ্রহ করেছে। এবং বিশেষ করে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে যেভাবে সে হিট করেছে, এটা আসলে দেখার মতো ছিল, সাহসের তারিফ করতে হয়। মর্তুজা ভালো ব্যাট করছিল। রান আউটটা যদি আসলে কেন যে দৌড় দিল আমি বুঝলাম না, এটা রান হয় না, একেবারেই রান হয় না। এটা এটা একেবারে ফিল্ডারের হাতে ছিল, সেখান থেকে মুস্তাফিজকে থ্রোইং করলো, মুস্তাফিজ স্টাম্প ভেঙে দিয়েছে, রান আউট হয়ে গেল। মর্তুজা 28 রান করে, না হয় দলের রানটা 143 থেকে আসলে 160 পর্যন্ত গেলেও যেতে পারতো। এনিওয়ে শেষ পর্যন্ত হংকং তাদের ইনিংস শেষ করেছে 143 রানে 7 উইকেটের বিনিময়ে। বাংলাদেশের বোলাররা বল করেছে, শেখ মেহেদি 4 ওভারে 28 রান দিয়ে কোনো উইকেট পায় নাই। তাসকিন আহমেদ 4 ওভারে 38 রান দিয়ে 2 উইকেট পেয়েছে। 2 উইকেট পেলেও মোটামুটি খরচে বলার ছিল, যেহেতু 38 রান দিয়েছে। তানজিম হাসান সাকিব ভালো বল করেছে, 4 ওভারে 21 রান দিয়ে 2 উইকেট পেয়েছে। এর মধ্যে আবার একটা মেডেন ওভার ছিল, যথেষ্ট ভালো বল করেছে। তারপরে আছে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ বাংলাদেশের সবচাইতে কার্যকরী বোলার, এবং দুবাইয়ের মাঠে তো আরো বেশি কার্যকরী। সে 4 ওভার শেষে 22 রান দিয়ে কোনো উইকেট পায় না। যদিও উইকেট পায় না, উইকেট শূন্য ছিল, কিন্তু তার বলের গুণাগুণ কিন্তু ভালো ছিল। অফ কাটার, লেগ কাটার গুলা, স্লোয়ার গুলা যথেষ্ট ভালো পরিমাণে সে যেভাবে চেয়েছে ঠিক সেভাবে কিন্তু দিতে পেরেছে। এবং রিশাদ হোসেনকে নিয়ে দুটো কথা বললে না বললে নাই হয়। 4 ওভারে 31 রান দিয়ে 2 উইকেট, তার এই পরিসংখ্যান হয়তো তার বলের গুণাবলী কিংবা কতটুকু খারাপ বল করছে এটা বোঝা যাবে না। এটা যদি আমি বলি, রিশাদ হোসেন যেভাবে ফ্লাইট গুলা দিয়েছে একেবারে দেখতে খারাপ লেগেছে। ব্যাটসম্যানরা
দেখে শুনে তাকে খেলেছে, কোন রকম পরাস্ত সে করতে পারে নাই। রিশাদ হোসেন 2 ওভার 2 উইকেট পেয়েছে, কিন্তু তার 3.5 ওভারে একটা আর লাস্ট বলে একটা পেয়েছে। ওইটা আসলে কোনো ধরার মতো না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সে ভালো বল করে না, বলে যথেষ্ট পরিমাণে ফ্লাইট দিছে। এই উইকেটে আসলে ফ্লাইট দিয়ে উইকেট পাওয়া যাবে না, রান চেক দেওয়া যাবে না। এই উইকেটে বল করতে হবে আরেকটু স্কিডি, কিংবা আরেকটু আপনার এই স্পিডের উপরে 90 থেকে 95 স্পিড রাখতে হবে, কিলোমিটার স্পিড রাখতে হবে, যেমনটা করেছিল বরুণ চক্রবর্তী, কুলদীপ, তারা খেলতে পারেনি তাদের বল। আফগানিস্তানের যদি তুলনা দেই, সেখানে আপনার নূর আহমেদ কিংবা গাজনফার কিংবা রশিদ খান, বলের স্পিড তাদের অনেক ছিল, কিন্তু সেই ক্ষেত্রে আমি দেখলাম রিশাদ হোসেনের 88, 85, 90 মনে হয় ম্যাক্সিমাম একটা গেছে। ওইভাবে আসলে হয় না। এই ভালো দলের সাথে এই ধরনের বল করলে ব্যাটসম্যানরা আরো বেশি মারবে। ব্যাট করতে নেমে বাংলাদেশ 144 রানের টার্গেটে। শুরু থেকে ইমন কিছুটা মারার ভাব নিল, আসলে পিচটা বোলিং পিচ হয়ে গেছে, কিছুটা বলে টার্ন করছিল। আমি শুরুতেই বলছি বাংলাদেশের বোলাররা ওইরকম টার্ন পায় নাই যেরকম টার্ন পেয়েছে হংকং এর বোলাররা। তবে ইমন ভালোই খেলছিল, আপনার 14 বলে 19 রান করেছে। এই 19 রানের ভিতরে 2বারের জন্য সে মাটি কামড়িয়েছে, স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে, এবং একবারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে, বিমান যোগে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে। তার সঙ্গী তানজিদ হাসান তামিম 14 রান করেছে 18 বলে, তার মাত্র একবারের জন্য সে মাটি কামড়িয়েছে। মাটিটা মনে তার একটু কম পছন্দ। এনিওয়ে, তার স্ট্রাইক রেট আজকে তেমন একটা ভালো ছিল না, তবে আমরা ভরসা রাখতে পারি ইমন এবং তামিমের উপরে। লিটন কুমার দাস, বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস বেশ কিছুদিন ধরে খুব ভালো ফর্মে আছে। সেই ফর্মটা সে আজকের ম্যাচেও ধরে রেখেছে। মাত্র 39 বলে সে 59 রানের ইনিংসটাই এটা জানান দেয়, এবং সেখানে সে কিছু কিছু শট খেলেছে, কিছু রিভার্স সুইপ করেছে, অসাধারণ এক কথায়। 6বারের জন্য সে মাটি কামড়িয়েছে, স্থলপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে, এবং একবারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে, বিমান যোগে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে। যথেষ্ট পরিমাণে ভালো খেলেছে, উইকেটটা ধরে ধরে সুন্দরভাবে উইকেট বোঝে খেলেছে, রান অনুযায়ী সে খেলেছে, সিচুয়েশন অনুযায়ী ম্যাচ যেভাবে ডিমান্ড করে সে এভাবেই খেলার চেষ্টা করেছে, এবং আই থিঙ্ক সে সাকসেস। তাওহিদ হৃদয় 35 রান করেছে 36 বল খেলে। 36 বল খেলে 35 রান কিছুটা স্লো, তবে টার্গেট যেহেতু কম সেহেতু খুব বেশি সমালোচনা করছি না। অনেকদিন ধরে সে ফর্মে নাই, তারপরেও সে 35 রান করেছে, আর 35 রান করতে গিয়ে মাত্র একবারের জন্য সে মাটি কামড়িয়েছে, স্থলপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে, এবং বাংলাদেশ 14 বল হাতে রেখে ম্যাচ জিতে গেছে 7 উইকেটের বিনিময়ে। বিশাল জয়, কিন্তু সেই জয়ে পুরোপুরি তৃপ্তি আমি হতে পারছি না, তৃপ্তি আমি নিতে পারছি না। কিছু কিছু জায়গায় বাংলাদেশের লেকিংস আছে, যেমন বোলিং এর কথা বললাম, রিশাদ হোসেনের বল ভালো হয় নাই, তাসকিন আহমেদের বল ভালো হয় নাই। এই দুইটা বোলার একটু হোমওয়ার্ক করতে হবে। আর ব্যাটিং এর কথা যদি আসি, বাংলাদেশ একটু স্লো খেলেছে, পিচের কারণে হোক আর যে কারণে হোক, ছোট দলের সাথে আর একটু ভালো খেলা দরকার ছিল, আর একটু স্ট্রাইক রেট বাড়িয়ে খেলা দরকার ছিল। বিশেষ করে তাহিদ হৃদয় অনেকদিন ধরে ফর্মে নাই, সে 36 বলে 35 রান করছে, তার মধ্যে মাত্র একটা 4। স্ট্রাইক রেট বাড়াইতে হবে। আমি ভাবছিলাম 15 ওভারের সময় এই ম্যাচ শেষ করবে, কিন্তু তারা 17 ওভার 4 বল খেলে ফেলছে। এই জায়গাটাতে একটু কাজ করতে হবে। এনিওয়ে, কনগ্রেচুলেশন বাংলাদেশ, শুভকামনা রইল পরবর্তী ম্যাচের জন্য। দেখা যাক বাংলাদেশ কতটুকু কি করতে পারে।